প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর তার দলীয়ভাবে, সে ব্যক্তিগতভাবে তার চামচা, দোসর, অসুর এবং ভারতীয় মিডিয়ার বাইরেও অপরিচিত কিন্তু লবিংয়ের কাজে সহায়তা করতে পারে এমন লোকদের দিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগ যে লবিং করে চলেছে, অর্থাৎ তারা অন্তত পুনঃপ্রতিস্থাপন না হোক, যেন তাদের দলটা যেমন টিকে থাকে, তেমনি তারাও চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক। কারণ বিএনপির সাথে আওয়ামী লীগের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে। অনেক বড় বড় মিল কলকারখানাগুলো যেমন আছে, তেমনি দুই দলেরই একেবারে শীর্ষ বেশ কিছু নেতাদের ভিতরে বড় বড় আত্মীয়তা সম্পর্ক, একেবারেই নিকটতম আত্মীয়তার, বিয়াই বোন বনাই এ ধরনের সম্পর্কে জড়িত আছে এই দুটি দল। অতএব একটি দল আর একটি দলকে ঘায়েল করতে চাবে না। যদিও আওয়ামী লীগ বিএনপির উপর যে টর্চার করেছে, কিন্তু বিএনপির কিছু লোককে তারা অবশ্যই তাদের নিয়ন্ত্রণে বা হাতে রেখেছিল। অনেক অনেক বিএনপি বলেন ক্লিন ইমেজ নামে একটা শব্দ আছে, যেটা তাদের নামে কোনো কেস কালাম মামলা হয়নি আওয়ামী লীগের সময়। কেন হয়নি? আওয়ামী লীগ কেন করলো না তাদের নামে কেস কালাম মামলা হামলা? কেন তারা এটার ভিতরে জড়াইলো না? আপনাকে বুঝে নিতে হবে তারা কারা, এই লোকগুলো কারা, এই মানুষগুলো কারা। আমি সরাসরি একজন লোকের নাম স্পষ্টভাবে বলি। বিএনপির একজন মন্ত্রীও ছিলেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, সম্ভবত তিনি হামিদ সাহেবের জামাই, আমার শোনা কথা। যাক, আওয়ামী লীগের রাষ্ট্রপতি হামিদুর রহমানের জামাই মেজর আখতারুজ্জামান বিএনপির মন্ত্রী। ওনার যদি কোনো বক্তব্য আপনি শোনেন অথবা সার্চ দিয়ে শুনবেন, খুঁজে বের করে শুনবেন, উনি দেখবেন শেখ মুজিবের নামের আগে কয়বার বঙ্গবন্ধু বলে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করলে উনি থুতু বের করে ফেলে। শেখ মুজিব বলার আগে বঙ্গবন্ধু, জাতির পিতা, মানে সংজ্ঞা থেকে সংজ্ঞায়িত থেকে সংজ্ঞায়িত যত ধরনের সংজ্ঞায়িত করা যায় শেখ মুজিবকে নিয়ে, উনি সেটা করে তারপরে সালাম আদাব জানিয়ে তারপরে যদি কিছু বক্তব্য বলেন, অর্থাৎ বিএনপি করেন, কিছু তো বলতে হবে। কিন্তু তার আগে হরে কৃষ্ণ হরে রাম এইটা উনি বিসমিল্লাহ না বলে এইটা উনি বলেন। মুসলমান হলে তো বিসমিল্লাহ রহমানির রহিম, উনি আগে হরে কৃষ্ণ হরে রাম বলে তারপরে বিএনপির পক্ষে কথা বলেন। হাবিবুর রহমান আর একজন বিএনপির নেতা, উনি দেখবেন ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের ছিলেন, উনি হলো সরাসরি আওয়ামী লীগেরই ছিলেন, এখন বিএনপিতে আসছেন। এখন এই যে টেনাস ফাড়ে রাজনীতি, এক দলে পোষালো না গোলাম মাওলা রনি, মানে তাদেরকে মন্ত্রী এমপি দিতেই হবে, থাকলে তোমার দল করব, না থাকলে নাই। অর্থাৎ এরা এত বন্যাঢ্য মিল কলকারখানা পয়সা করির মালিক, এদেশের সবচেয়ে শীর্ষে যারা, এদেরই এমন একটা ধারণা, বদ্ধ মূল ধারণা তাদের, যে শুধু ধর্নাঢ্যরা দেশের মালিক, এরা এমপি মন্ত্রী হবে, এরা দেশের কর্ণধার হবে। সাধারণ জনগণ প্রকাশ্য কৃতদাস, সাধারণ নাগরিক প্রকাশ্য এদের গোলাম, সাধারণ নাগরিক এদের শ্রমিক। এরা অর্থ উপার্জন করবে, দেশের যত খাদ্য বলেন, প্রোডাকশন বলেন, সমস্ত কিছু অর্থায়নের কাজকাম করবেন দেশের নাগরিক জনগণ।
এরা হচ্ছে সেটার ভোগ বিলাসিতা করবেন। এই টেন্ডেন্সিটা বাংলাদেশের প্রত্যেকটা দলের রাজনীতির ভিতরে। এবং এই যে রাজনীতিতে যে পয়সা, রাজনীতিতে যে উপার্জন, রাজনীতিতে যে উপঢৌকন, রাজনীতিতে যে পাওয়ার, যে ক্ষমতাশালী হয়ে ওঠার পরে মানুষের ভিতরে যে ভীত সন্ত্রস্তের মধ্য থেকে বের হয়ে আসা, তারা সম্মান বোধ করে, তারা এইটাই জনগণকে ভয় ভীতি দেখিয়ে তাদের পদদলিত করা, তাদের পায়ের নিচে মাথা নিচু করে রাখা, এটা তাদের ভিতরে এক ধরনের টেন্ডেন্সি বাংলাদেশের প্রত্যেকটা নেতার ভিতরে। আপনি নিজে যেই এলাকারই হন, আপনার এমপি সাহেবের কাছে যান, আপনার মন্ত্রী সাহেবের কাছে যান, তাদের সাথে কথা বলেন এবং তাদের কাছে পৌঁছাতে আপনার কতটা পথ পাড়ি দিতে হবে, আপনি তখনই বুঝতে পারবেন। একজন এমপি হওয়ার আগে কি করেন, তার কতটা পয়সা থাকে, সে কি, তার মানদণ্ডটা কি, এবং এমপি হওয়ার পর এই যে কোটি কোটি টাকা উপার্জনের সরকারিভাবে সুযোগ করে দেওয়া, সরকার রাষ্ট্রকে জিম্মি করে একটি দলকে, দলীয় শীর্ষ কিছু মানুষকে ধনী করে তুলে পুরা দেশকে, জাতিকে পঙ্গু করে রাখা, বাংলাদেশের রাজনীতির এই অপসংস্কৃতি, এর থেকে জনগণকে বের করে আনতে হবে, জনগণও বের হয়ে আসতে হবে। ব্যক্তিকেন্দ্রিক নেতা, সালামি কেন্দ্রিক নেতা, পা চাটা কেন্দ্রিক নেতা, তোষামদি নেতা, চামচামি নেতা, এই নেতাদের থেকে সাধারণ মানুষকে দূরে সরে আসতে হবে। আমি সাধারণ মানুষকে বলি, কে আপনাকে ভাত দেয়, কে কাপড় দেয়, কে আপনার অসুস্থতায় চিকিৎসায় ওষুধ দেয়, কে আপনার ঘরে চাল কিনে দেয়? কোনো মামলা হামলা হলে আপনার ঘরে খাবার না থাকলে সেটা তো আপনাকেই দেখতে হয়। নেতার পিছনে কিসের ঘুরঘুর, কেন ঘুরঘুর? এই যে অর্থের রাতের অন্ধকারে অর্থ উপার্জনের যে রাজনৈতিক সুযোগ করে দেওয়া, সুবিধা করে দেওয়া, এই অপসংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলো বের হতে পারবে না, বের হওয়া সম্ভব না। কারণ রাজনৈতিক দল যে পেশি শক্তির উপরে প্রতিষ্ঠিত, বাংলাদেশের প্রধান সবগুলো দলই, একমাত্র আমি আবারও সেই জামাত ইসলামের নামে বলতে বাধ্য হচ্ছি, এরা ছাড়া যারা দেশ শাসন করে আসছে সবগুলো দলই পেশি শক্তির উপরে ক্যাডার ভিত্তিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক দল পরিচয় মূলত এই রাজনৈতিক দলগুলো মূল গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল নয়। আমি মেজর আক্তার সাহেবের কথা বলতেছিলাম, এবং আরও অনেক আছে, আমি সবার নাম বলবো না, কিন্তু এই ব্যক্তিকে মেনশন করলাম এই জন্য আপনারা সরাসরি দেখবেন যে ইনি বিএনপি করেন। আর একটা ছেলেকে আমি দেখছিলাম চিটাগাঙে, সেও নাকি বিএনপির নেতা, প্রকাশ্যে বলতেছে হ্যাঁ আমি বিএনপি করি, আমি বিএনপির নেতা, কিন্তু শেখ মুজিবকে আমি মানি। শেখ মুজিবকে মানে তুমি আওয়ামী লীগ করো, তোমার তো বিএনপি করার দরকার নেই। তোমার যে নেতা পছন্দ, নেতা পছন্দের রাজনীতি বাংলাদেশকে শেষ করে ফেলেছে, আদর্শ নয়। আমি বাংলাদেশে আপনি যদি ভালো করে দেখেন, আমার মতোই দেখেন, চোখ খুলে বিবেক দিয়ে, নীতি নৈতিকতা বিবর্জিত রাজনীতি দেশকে কিভাবে গ্রাস করে রেখেছে, সাধারণ মানুষকে। এই 52 বছর পুরা জাতি কিছু ক্যাডার ভিত্তিক, সেনায় শক্তি ভিত্তিক, ত্রাস ভিত্তিক রাজনৈতিক দলের কবলে থেকে থেকে এদেশের জনগণের ভিতরে মূল গণতন্ত্রের যে সুখ, মূল গণতন্ত্রের যে শান্তি, যে নাগরিক সুবিধা, যে নাগরিক সম্মান, প্রজাতন্ত্রের শ্রমিকের যে মূল্যায়ন, এরা কখনোই পায়নি। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এদেরকে এমনভাবে কুঠারাঘাত করে, চাবুক মেরে
শৃঙ্খলিত করে নিচু করে রেখেছে যে এই বার্তাটুকু, এই খবরটুকু, এই সংবাদটুকু সাধারণ জনগণের কান পর্যন্ত পৌঁছাবার ইচ্ছা তাদের নেই। আওয়ামী লীগের লবিং এতটা তৎপর, এতটা জোরে সোরেই চলছে যে প্রথমে যেমন আওয়ামী লীগ 5ই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলানোর পর তাদের নেতারা প্রথমে ক্যান্টনমেন্ট, সেখান থেকে দেশ ত্যাগ সরে গেলেন, স্থানীয় লোকাল নেতারা গা ঢাকা দিলেন। আওয়ামী লীগের লবিং বিএনপির সাথে এতটাই কঠিন বর্তমানে যে বিএনপিরা সামনে আসছিল যেভাবে, এখন আওয়ামী লীগরা ঠিক সেইভাবে আবার সামনের সারিতে এসে দাঁড়িয়েছে এবং সেই বিএনপিরা আবার পশ্চাৎপদ, আবার সামনের থেকে পিছনের সারিতে চলে গেছে। এই চলে যাওয়ার মূল কারণই হচ্ছে তারা যে অর্থ করি, যে চাঁদা নিয়েছিল গোপনে, সেই চাঁদার সুযোগে তাদেরকে সুবিধা দিতে হয়েছে এবং এই সুবিধার্থেই আওয়ামী লীগের সেই পালানো নেতারা আবার মাঠের থেকে রাস্তায়, ঘরে, গৃহে উঠে এসেছে। বিএনপি কি এই লবিংয়ের বাইরে যেতে পারবে? প্রত্যেকটা জেলায় বিএনপির যে গ্রুপিং, বিএনপির যে লবিং আওয়ামী লীগের সাথে, এটা এখন স্পষ্ট। অর্থাৎ দুটি দল তাদের যে সচরিত্র এবার পরিষ্কার করে জনগণের সামনে তুলে ধরেছে। আমি আশা করি মানুষ, জনগণ, ভোটার, যারা নিষ্পেষিত মানুষ, সাধারণ মানুষ, তারা সচেতন হবেন এবং এই দুই দলের রাহগ্রাস থেকে, এই দুই দলের থাবা থেকে, এই দলের অত্যাচার, নিপীড়ন, স্বৈরশাসক মনোভাবাসম্পন্ন রাজনৈতিক সংগঠনের বাইরে এসে তারা তাদের সম্পূর্ণ মনের মতো শান্তিপূর্ণ একটি রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় তাদের নিজেদের পরিচালনা হওয়ার জন্যই নেতৃত্ব তুলে দেবেন। আপনি বড় দুই দলের কথাই আমি বলি, আওয়ামী লীগ এবং বিএনপির কথাই বলি, এরা কেউই নিজেদের সমস্ত কর্মীদেরকে বিশ্বাস করে না। কারণ দুই দলই তো টাকা দিয়ে ভোট কেনার জন্য সর্বসময় সাধারণ মানুষের উপরে এরা আগ্রাসী ভূমিকায় থাকে। নির্বাচন আসলে এরা জানে 500-1000 টাকা দিলে ভোট কেনা যাবে, অতএব জনগণের উপরে নির্যাতন করতে, নিপীড়ন করতে এদের কোনো সমস্যা নেই। যা ইচ্ছে তাই করে, যা ইচ্ছে যে ব্যবহার সেটাই করে এবং নির্বাচন আসলে কেউ 500, কেউ 1000, 2000, 5000 এই টাকা ছিটিয়ে এরা ভোট কেন্দ্রে নিয়ে ভোটের মঞ্চ তৈরি করে। যেমন ঠিক তেমনি এরা কিন্তু মোটেও আদতেও বিশ্বাস করে না যে কে ওদের ভোট দেবে, কে দেবে না। যার ফলে এরা নিজেরা গুটিকতক মানুষ যারা বেশি খায় এই ধরনের দিয়ে কেন্দ্রগুলো দখলে নিয়ে নেয়, দখলে নিয়ে নিজেদের ইচ্ছা মতো ভোট প্রয়োগ করে। আপনি গত নির্বাচনের কথা যদি ধরেন, আওয়ামী লীগের গত নির্বাচন আওয়ামী লীগের লোককেই ভোট কেন্দ্রে যেতে দেয়নি, কারণ আওয়ামী লীগ নিজেই জানে যে তাদের যে লোক, তাদের উপরে যে টর্চার করা হয়েছে, তাদের দলের জনগণই তাদের পক্ষে ভোট দেবে না। অতএব তারা নিজেরা গুটি কয় মানুষ এবং পুলিশকে দিয়ে তারা তাদের ভোট কার্য সম্পাদন করে। অন্য আর একটা দলের কথা বললাম না, সেম তারা কর্মী আছে, মানুষ আছে, সব আছে, কিন্তু এদেশে ভোটের রাজনীতি, ভোট চাওয়ার রাজনীতি একমাত্র জামাত ইসলাম ছাড়া ভোটের রাজনীতিতে আর কোনো রাজনৈতিক সংগঠন নাই। আমি আশা করি ভবিষ্যতে এইসব নামধারী দলগুলো যদি রাজনীতি করতে চায়, মানুষকে নিয়ে যদি দলীয়ভাবে ভোট নিয়ে সংগঠন করে দেশ পরিচালনায় যেতে চায়, নেতারা শুদ্ধ হবেন, দল পরিশুদ্ধ করবেন এবং ক্যাডার, ত্রাস,
স্নায়ুশক্তি, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে বের হয়ে এসে তারা মানুষের মন জয় করে ভোট ভিত্তিক, ভোটের রাজনীতি, ভোটের কমিটি, ভোটের সংগঠন, যারা ভোট দেবে, যারা ভোটের মানুষের মাঝে থেকে দলের জন্য ভোট এনে দিতে পারবে, সেই ধরনেরই সমস্ত সংগঠনগুলো তাদের দলীয় কমিটিগুলো গঠন করবেন এবং আওয়ামী লীগ, আওয়ামী লবিং থেকে দূরে থাকার চেষ্টা করবেন কিনা আমি জানি না, কারণ যে করবেন সে নিজেও হয়তো ওই লবিংয়েরই একজন সদস্য। কারণ আওয়ামী লীগের যে পয়সা, বিএনপি তো 15 বছর বাইরে ছিল, আওয়ামী লীগ 50 বছর বাইরে থাকলেও তাদের কোনো ক্ষতি হবে না, এত পয়সা আওয়ামী লীগের হাতে আছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিএনপির উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে তাদেরকে চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে যে আওয়ামী লীগের কাদের কাছে কত পয়সা আছে দুদক দিয়ে তাদের কাছে ওপেন করে দেওয়া, কিন্তু না, বিএনপির ধৈর্য মোটে সহ্য হচ্ছে না। তারা নির্বাচনের জন্য উন্মাদ। 5ই আগস্ট নির্বাচনের জন্য নয়, 5ই আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তি এবং সাধারণ মানুষের জীবনযাপন, নাগরিক সম্মান, প্রজার সুবিধা, এই সবই আদায়ের দিবস। অতএব এটাকে অবহেলা করেন, এটাকে অবজ্ঞা করেন, যাই করেন না কেন, এর দায় দায়িত্ব একসময় আপনার ঘাড়ে পড়বে, তখন বুঝতে পারবেন ভুলগুলো কোথায় করে গেছেন। আসসালামু আলাইকুম।